পুরান ঢাকার কাশবাবটুলি মসজিদ নিজের নাম ছাপিয়ে জিন মসজিদ নামে পরিচিতি পেয়েছে এটি, কেননা এখানে অধিকাংশ সময় জিনেরা নামাজ পড়ে থাকেন। জিনের জন্য আলাদা জায়গা রাখার কথাও জানান মসজিদ কর্তৃপক্ষ। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত শতবর্ষী কাশবাবটুলি জামে মসজিদ, এটিকে অনেকে চিনির টুকরা মসজিদ নামেও চিনে থাকে। মসজিদটি তৈরিতে উজ্জ্বল রঙের চীনামাটির তৈরি মোজাইকের ব্যবহার বেশি। জনশ্রুতি আছে এই মসজিদে জিনেরা নামাজ আদায় করে থাকেন। মসজিদের মুসল্লিরা বলেন, আমরা মানুষ যেমন নামাজ পড়ি তেমনি জিন জাতিও এখানে নামাজ পড়ে। তিনি নিজ চোখে নামাজ পড়তে দেখেছেন বলেও জানান। জিন আছে, পড়ে আছে, শুনছি উপরে পড়তো, এখানে পড়তো, ওদিকে পড়তো। 1907 সালে নির্মিত এই মসজিদে প্রতিদিন একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ পড়েন। ঢাকা সহ আশপাশের জেলা থেকেও প্রাচীন এই মসজিদে নামাজ পড়তে মানুষজন ছুটে আসেন। কাশবাবটুলি জামে মসজিদের মুসল্লিরা জানান, ছোটবেলা থেকেই তারা এখানে নামাজ পড়েন। ফজর নামাজের পর এই মসজিদের ভেতরের অংশে কেউ প্রবেশ করলে অন্যরকম এক অনুভূতি হয় বলে জানান এখানকার মুসল্লিরা। এটা আল্লাহর একটা জায়গা, এটা ওইখানে জিনেরা নামাজ পড়তে আসবে। কারো চোখে পড়ে, কারো চোখে পড়ে না এই জিনিসটা। কারণ আমাদের যারা মুরব্বীরা ছিল তারা বলেছে এটার মধ্যে জিন থাকে, তোমরা অমুক টাইমে তোমরা এটার ভিতর ঢুকো না। আমরা ওই টাইমটার মধ্যে আমরা ঢুকি না এখানে। জিনদের ইবাদতের বিষয়ে পবিত্র কোরআনের সূরা জারিয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষের সাথে সাথে জিনেরাও ইবাদতে মশগুল থাকেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।